তবে যাই হোক, আমার এই পাগলের গান শুনি। হাজারে আপা 200 টাকা দিয়ে সম্মান করেছেন। আরেক ভাই আরো 200 টাকা দিয়েছেন। একটি তাজা ফুলের মালা দরবার থেকে দিয়ে সম্মান করেছেন। আসলে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই। সকলকেই জানাই সালাম ও ভক্তি, এবং যারা না দিয়েছে তাদের প্রতি সালাম ভক্তি রাখছি। ধন্যবাদ সকলকে। অত্যন্ত চমৎকার করে দুইটি বিচ্ছেদ গান করলেন। আমিও সেদিকে লক্ষ্য রেখে দুইটি বিচ্ছেদ গান করি। যদিও সব গান সবার পছন্দের না, তারপরও কারো কারো পছন্দ হয়ে যায় এমন কথাবার্তার গান থাকে। আমরা যারা অলিয়া উলিয়া বিশ্বাস করি, মূলত যারা আহলে বায়াতকে বিশ্বাস করি, তারা মনে প্রাণে এটা ধারণ করি যে আমি আমার যে অবস্থান, আমি যেভাবে থাকি না কেন, আমার দয়াল সহ জানে, দেখে। কি আমার মাইক্রোফোনটা নিলেই সমস্যা হয়। সারা রাত্র কিন্তু এই ঘটনাটা ঘটছে। আমি কি
আশা সবই তোমার জানা আমি তোমার বিনা আমি কানা বাঁচি না বাঁচি না আমি তোমার বিনা মনের কিনা আমি কানা বাঁচি না বাঁচি না আমি তোমার বিনা মনের কিনা আমি কানা আমি চাতক অভাগিনী মেঘি বরিশন দাও গো তুমি আমি অন্য ধন চাই না আমি চাতক অভাগিনী প্রেমিক মাওলা মেঘি বরিশন দাও গো তুমি আমি অন্য ধন চাই না তুমি একবার সে কাছে বসে বসে একবার সে কাছে বসে বাজাও মনের বিনা বসির চান বাজাও মনের বিনা আমি তোমার বিনা বললে আমি কানা বাঁচি না বাঁচি না আমি তোমার বিনা বললে ডাকের পর দিন ভিখারি হাতে নাই মোর ভক্তি করি ইমরান ভাই আমার উপায় কি বলে না আমার উপায় কি বলে না ডাকের তোর ভিখারি হাতে নাই মোর ভক্তি করি আমার উপায় কি বলো
শরীর বিনা মূল্যে আমি তোমার চরণ দাসী ঘুরি কত দেশ বিদেশি তবু ভুলিতে পারি না জামাল মওলা ভুলিতে পারি না দয়াল ভুলিতে পারি না আমি তোমার চরণ দাসী ও বাজার ঘুরি কত বেশি তবু ভুলিতে পারি তোমার আমলে রাখলে দূরে আমি তোমার বিনা আমি গানা বাজবে কি হালে যে আছি দয়া কি হালে যে আছি দয়া সবই তোমার জানা মওলা সবই তোমার জানা আমি তোমার বিনা আমি গানা পাচ্ছি না পাচ্ছি না আমি তোমার বিনা পাচ্ছি না পাচ্ছি না Ya Resulallah, Ya Resulallah. জগতে যদি কেউ কারো প্রেমে পড়ে যায় প্রকৃতভাবে যদি কেউ কারো প্রেমে পড়ে যায় সেটা যদি দয়াল প্রেম হয় জগতের যত বাধা আসুক সে বাধা আর রাখতে না পারে না রমিজউদ্দিন শাহ পাগল যারা দুনিয়ার শেষ মাথায় থাকলেও রমিজউদ্দিন শাহ ডাকে হাজির হয়ে যায়। সেই পোড়া দাগ থেকে সেই ভক্তের আক্ষেপ থেকে আমার আতাউর কাকার লেখা একটা বিচ্ছেদ গান করছি, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।
গজলে কেমনে রইলা ভুলে আমি কেন পারি না ভুলিতে তোমারে আমি কেন পারি না ভুলিতে তোমারে দিবানিশি বাসি মায়া ভয় কেমনে রইলা ভুলে কেমনে রইলা ভুলে রে বন্ধু কেমনে রইলা ভুলে আরে শয়নে স্বপ্নে নিশি জাগরণে গোপনে গোপনে সদা তোমারে ভাবি বন্ধুরে আরে শয়নে স্বপ্নে নিশি জাগরণে গোপনে গোপনে সদা তোমারই ভাবি ভাবি আরে বলি তোমার রহে পাগল সে বলি তোমার রহে কোন বাসারে আমায় ভুলি কেমনে রইলা ভুলে আমায় কেমনে রইলা ভুলে রে নবিচা কেমনে রইলা ভুলে আমার ঘরে যারাই হতঙ্গ তারা কেউ বুঝে না মন যার যার ভাবে চলে তারা দেয় জ্বালা তো ও বন্ধু রে, বন্ধু রে। আমার ঘরে যারাই হতঙ্গ তারা কেউ বুঝে না মন যার যার ভাবে চলে তারা দেয় জ্বালা তো সবকিছু জেনে তুমি ভুইলা থাকো কেমনে সবকিছু জেনে তুমি ভুইলা থাকো কেমনে এত পাশান বন্ধু কেমনে কেমনে রইলা ভুলে কেমনে রইলা ভুলে রে বাবা কেমনে রইলা ভুলে
আসিতে হয় ফিরে তোমার চরণে আমায় আশ্রয় দিও বড়াইপুরি জন্ম জন্মান্তরে বসির জানাসি যদি ফিরে মনসার চরণে আমার আশ্রয় দিও দেখলেই যেন চিনতে পাই দয়া করে না ইমরান ভাই দেখলে যেন চিনতে তারা কেউ বুঝে না মন যার যার ভাবে চলে তারা দেয় জ্বালাতন। তারা কেউ বুঝে না মন যার যার ভাবে চলে তারা দেয় জ্বালাতন। ধন্যবাদ, অনেকে টাকাতে দোয়া করেছেন। আমার বোন আবার দুইটা গান করো, দুইটা দুইটা করেই করি।
সাজো হ্যালো 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 আগের মতো করেন ভোকালটা হ্যালো 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 স্পিকারটা একটু ফোর ফোর আয় হ্যালো হ্যালো টানে না তো একোটা বেশি হয়েছে কিন্তু টানতেছে না। আগে যে বোকাটা ছিল হ্যালো 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 সরাসরি একটা লাইক অতি সুন্দর অতি চমৎকার করে গান করেছেন আমার ছোট বড় ভাই। এখন যে গানটি থাকবে আমার সদ্র ফারুক ভাই ভাইয়ের একটি পছন্দের একটি গান রাখবো এসএক সরকার সাহেবের গানটি হাইতে পারবো বেশ আজকে এত সুন্দর একটি মিলন মেলা কত দূর 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 জায়গা থেকে কত মানুষ আসছে বুকটা চেপন করো মোটা হয়ে গেছে কিন্তু আমার দয়াল রে এই যে রঙে যুতিন শাহ বাবা রঙে যুতিন শাহ বাবাকে আর কেউ দেখতে পাই না এক সময় এই রাস্তা দিয়ে কত আসা যাওয়া করেছে কত কিছু না করেছে কত স্মৃতি জমা হয়ে আছে আজ ওনাকে আমরা দেখতে পাই না স্মৃতিগুলো মনে হয়ে যায় আর বারবার মনে হয় হে দয়া কেন এত ভালোবাসিলে ভালোবাসার মধ্যে কেন এত জ্বালা দিলে জ্বালার মধ্যে বেঁচে আছি তোমাকে না পেয়ে ওইদিকে লক্ষ্য করি এসএক সরকার সাহেব গানের ভাষায় বলে
এত জ্বালা দিয়া মরে। মানগুলো মান সব ছাড়িলাম, বন্দি আছি তোরে। রবি যতীন শ্যাম, বন্দি আছি তোরে। আমার দয়াল রে। গুলো মান সংসারে বন্দি আছি তোরে, বন্ধু বন্দি আছি তোরে। সর্বমে দেখা দিলি রে ভর গুহায়। সর্বমে দেখা দিলি রে, কেন গেল ভুলিয়া বন্ধুরে। ভালোবেসে এত জ্বালা দিয়া মরে, ভালোবেসে এত জ্বালা দিয়া মরে। পারি না সহিতে রে বন্ধু জৈবনেরই জ্বালা, বুঝলাম নাই জৈবনেরই জ্বালা। আয় আমার দয়াল রে। পারি না সহিতে রে বন্ধু জৈবনেরই জ্বালা রে বন্ধু, জৈবনেরই জ্বালা। মালা হাতে রেখে রে বন্ধু, ফুলের মালা হাতে রেখে রে বন্ধু, কলঙ্কেরই মালা বন্ধু রে। ভালোবেসে এত জ্বালা দিলি আমারে, ভালোবেসে এত জ্বালা দিলি আমারে।
হালে হালে তবে যাই হোক রজনী প্রায় শেষের দিকে ওই দিকে লক্ষ্য করে আমার গানগুলো থাকবে। ধন্যবাদ। হালে হালে ওরে কবে আমার দিকে ওরে ভিড়াবে না তুমি ধীরে ধীরে মায়া রে ওরে আমার জীবন নদী নায়া রে
হইয়া পরে আমি একা কান্দি ওই নদীর কোলে রবি যতীন শাহ সাথী হারা হইয়া হারা হইয়া যারা গেল তারা আমারে ফালে এখন সাথী হারা হইয়া কাঁদিরে দরদি সাথী হারা ওরে পাগল বিজয় কান্দে কাঙাল বলে দয়াল গো দিও না ফেলিয়া রমি যতীন শাহ বাবা আমাকে যাইও না ভুলিয়া দয়ালকে দেওয়ার মতো আর কি আর থাকতে পারে দয়াল গো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নেই তারপরও যদি তোমার চরণে আমাকে একটু ঠাঁই দাও আমি তোমার চরণ সেবা করে যেন যেতে পারি দয়া মানব ফুলের জন্ম নিয়া আমি কিছুই করতে পারি না আমি জন্য তোমার চরণ সেবায় মজে যেতে পারি চরণ সেবা করেও যদি আমার মরণ হয় তাতে আমি খুশি আমার আর কিছু দরকার নেই প্রেম কয়জন করতে পারে প্রেম কি আপনি আমি আমরা করতে পেরেছি প্রেম করতে পারিনি প্রেম করেছে আমার রবি যতীন শাহ প্রেম করেছে আমার গণেশা বাবা প্রেম করেছে আমার ভাবদারি প্রেম করেছে কামদুষ প্রেম করেছে আমার নবীর সাথে ওয়াজ করিনি পাগলা প্রেম করেছে আল্লাহ আল্লাহ রাসূল প্রেম করেছে নিজামুদ্দিন আউলিয়া এবং আমির খুরশি আমরা কি বাইরে প্রেম করতে জানি প্রেম করতে জানি না একটা ঘটনা নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত ছিলেন আমির খুরশি একদিন হঠাৎ করে আমির খুরশিকে ডাক দিয়ে বলে আমির রে তুই কি বাবা আমার একটা কথা মানবি আমির খুরশি বলে এটা কি বলতেছেন দয়াল আপনার কথা
আমি মানবো না। আল্লাহর আইন ফরজ, রাসূলের আইন সুন্নাত, আর পীরের আইন হচ্ছে ফরজ আইন, যা মানতেই হবে। দয়াল আপনি একটা বার বলে দেখেন, নিজামুদ্দিন আউলিয়া তখন আমির কুরসিকে বলে, আমি যদি তুই আমার কথা মানিস তাহলে কাল থেকে তুই আর আমার দরবারে আর আসিস না। আরে দয়াল যেমন কথা বলবে আমির কুরসি কি জানতো? আমির কুরসিকে বলে তুই আর কাল থেকে আমার দরবারে আসিস না। আমির কুরসি দুই চোখের পানি ছেড়ে দিয়ে নিচের দিকে তাকিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়েছেন ঠিকই, ঘরে মন বসে না, বাহিরে মন বসে না, কোনো কাজে কর্মে কোনো জায়গার মধ্যে মন বসে না। যেইখানে যায় সেইখানে শুধু নিজামুদ্দিন আউলিয়া তার দয়ালকেই দেখতে পায়। 3 দিন হয়ে গেল আমির কুরসি নিজামুদ্দিন আউলিয়াকে দেখে না। একদিন নিজামুদ্দিন আউলিয়া 3 দিন পর, নিজামুদ্দিন আউলিয়া ছিল গান ভক্ত মানুষ, গান শুনতে ভালোবাসত, আর সেই গান গায়া শোনাইতো আমির কুরসি। আমির কুরসি দয়ালকে গান শোনাইতো আর নিজামুদ্দিন আউলিয়া গান শুনতো। 3 দিন হয়ে গেল, আমির চলে গেছে, কেউ আর গান গায় না, মনটা কেমন জানি হয়ে গেছে। তখন নিজামুদ্দিন আউলিয়া ভক্তদেরকে ডাক দিয়ে বলে, ভক্তরে তোরা কি কেউ গান পারিস? গান যদি গাইতে পারিস আমাকে শোনা। কোন ভক্ত আর গান গাইতে পারে না। তখন একদম কাওয়ালি দল বাইনা করে নিয়ে এসেছেন গান শোনানোর জন্য। যখন সারা রাত্র কাওয়ালি দল গান গায়, গান শোনায়, নিজামুদ্দিন আউলিয়া গানে মুগ্ধ হয়ে নিজামুদ্দিন আউলিয়ার সর্ব কিছু দিতে 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 সবকিছু দিয়ে দিয়েছে গান শুনে, গানে মুগ্ধ। সর্বশেষ নিজামুদ্দিন আউলিয়ার পায়ে 2টি খড়ম ছিল, খুবই মূল্যবান। শেষ পর্যন্ত নিজামুদ্দিন আউলিয়ার পায়ের খড়ম দিয়ে দিয়েছে। সকাল হলো, গান শেষ, কাওয়ালি দল বাড়ির দিকে রওনা হলেন। যেদিক দিয়ে রওনা হচ্ছিলেন আমির কুরসির বাড়ি পিছন দিয়ে যাচ্ছিলেন সে কাওয়ালি দল। তখন আমির কুরসি ঘরের বারান্দার মধ্যে বসেছিলেন। হঠাৎ করে আমির কুরসির নাকের মধ্যে একটা দয়ালের একটা সুঘ্রাণ এসে পড়ল। আমির কুরসি ডাক দিয়া বলে, তোমরা কে গো যাও? একটু দাঁড়াও, একটু শোনো, তোমরা কে গো যাচ্ছ? একটু শোনো। কাওয়ালি দল দাঁড়ালেন। আমির কুরসি বলে, তোমরা কোথায় গিয়েছিলে? তখন কাওয়ালি দল বলে, আমরা তো নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়েছিলাম নিজামুদ্দিন আউলিয়াকে গান শোনাইতে। এখন আমির কুরসি বলে, তরিকার ভাই রে, তোমরা কি আমার সত্যি করে একটা কথা বলবো? কাওয়ালি দল বললে, কি বলো? আমির কুরসি বলে, তোমাদের কাছে কি আমার দয়ালে এমন কোন জিনিস আছে তোমরা আমার একটু কও? তখন কাওয়ালি দল বলতেছে, হ্যাঁ আছে। নিজামুদ্দিন আউলিয়া একজন পায়ের খড়ম আছে। এখন আমির কুরসি বলতেছে, ভাই রে, তুমি কি আমাকে খড়ম 2টা দিতে পারো? আমাকে দিয়ে যাও। এখন কাওয়ালি দল বলে, না, এটা আমি তোমাকে দিতে যাবো কেন? এটা আমি বাজারে বিক্রি করলে আমি টাকা পাবো, অর্থ পাবো, না এটা তোমাকে দেওয়া যাবে না। আর তুমি যদি আমাকে কিছু অর্থ দাও তাহলে তুমি নিয়ে যেতে পারো।
আমির খুশু বলে, বাইরে তরিকার ভাই, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমারে যদি তুমি আমার দয়ালের খরম দুইটা দিয়া যাইতা, আমার কাছে কোনো কিছুই নাই দেওয়ার মতো। তাহলে তো বলে, না না, দেওয়া যাবে না, এটা আমি বাজারে নিয়ে বিক্রি করবো। এই কথা বলে চলে যাচ্ছে, হঠাৎ করে আমির খুশু ডাক দিয়ে বলে, ভাই দাঁড়াও ভাই, একটা উপায় আছে। তাহলে দল বলে, কি কি উপায়? আমির খুশু বলে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমার শুধু এই জমি খানা আছে, তুমি সেই জমি খানাটা নিয়ে আমার দয়ালের খরম দুইটা আমাকে দিয়ে দাও। আমি যদি আমার দয়ালের নাই পাই, তাহলে আমি ধন সম্পদ দিয়ে জমি ভিটা বাড়ি দিয়ে কি করব? তুমি নিয়ে যাও, খরম দুটো আমাকে দিয়ে যাও। শেষ পর্যন্ত খরম দুটি রেখে দিল। খরম দুটি বুকের মধ্যে রেখে মাওলার দরবারে ডাক দিয়ে বলে, মাওলা রে, 3 দিন ধরে আমি আমার দয়ালের নিজামুদ্দিন আউলিয়ারে দেখি না, আজকে এই খরমের উসিলায় আমি আমার দয়াল একটা নজর দেখতে যাব। খরম দুটো বুকের মধ্যে দিয়া দৌড়ে চলে গেলে দয়ালের বাড়ি। যখন দয়ালের বাড়ির দিকে রওনা হচ্ছে, হঠাৎ করে ঝড় তুফান নেমে আসছে। নিজামুদ্দিন আউলিয়া সকল ভক্তদেরকে ডাক দিয়ে বলে, ভক্তরা রে, আকাশের অবস্থা খুবই খারাপ, তোমরা যত দরজা গেট আছে সবকিছু বন্ধ করে দাও, কাউকে বেরোতে দিও না, বেরোলে বিপদের মধ্যে পড়ে যাবে। ভক্তরা তখন সবকিছু গেট দরজা সবকিছু বন্ধ করে দিয়েছিলেন এই দুর্যোগের মধ্যে। আমির খুশু তখন দয়ালের বাড়ির পাশে গিয়ে দেখে গেট বন্ধ, দরজা বন্ধ। মাওলারে ডাক দিয়ে বলে, মাওলা রে, আমি কি একটা নজর কি আমি আমার দয়ালকে দেখতে পাবো না? কোনো উপায় নাই, এদিক ওইদিক ওইদিক এইদিক করে ঘুরতেছে, কোনো রাস্তা নাই দয়ালের কাছে যাওয়া। খুঁজতে 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 একটা ময়লার একটা ঢেন পাইল, যে ঢেনের ভিতর দিয়ে ময়লা আসতো, ময়লা পানি আসতো। কিছু করার নাই, দয়ালের নাম নিয়া সেই আমির খুশু ময়লার ঢেনের ভিতরে এই খরম দুটো বুকের মধ্যে চেপে এই ময়লার ঢেনের ভিতরে মাথাটা ঢুকিয়ে দিলেন। যখন মাথাটা ঢুকিয়ে দিলেন, বুক পর্যন্ত যখন ভিতরে গেলেন, তখন আমির খুশু আর ওই দিকেও যাইতে পারে না, এই দিকেও যাইতে পারে না, আটকে পড়ে আছে। এখন ভক্তরা গিয়ে বলে, দয়া, ঢেন মনে হয় বন্ধ হয়ে গেছে, পানি ঝড় ঝড় হয়ে ভরে যাচ্ছে। এখন নিজামুদ্দিন আউলিয়া বলে, যাও তোমরা ঢেনটা পরিষ্কার করে দাও। ভক্তরা একটা ভাস নিলেন, দেখবেন ভাসের মাথাটা একটু চোকা চোকা, একটা ভাস নিয়ে যখন একটা আঘাত করলে, সেই আঘাতটা গিয়ে পড়লো আমির খুশুর বুকের মধ্যে। বুকের মধ্যে যখন আঘাতটা পড়লো, আমির খুশু মাওলারে ডাক দিয়ে বলে, মাওলা রে, এটাই মনে হয় আমার আজকে শেষ দিন, আমি মনে হয় আমার দয়ালকে আর দেখতে পাবো না। আমার কোনো দুঃখ নাই, আমি যদি মরার আগে যদি আমার দয়ালকে একবার আমি দেখতে পাই, কিছুই করার নাই। ময়লা যায় না, ভক্তরা আরেকটা আঘাত করলে, আরেকটা আঘাত গিয়ে বলেন আমির খুশু মাথার মজকের মধ্যে। যখন মাথার মজকের মধ্যে পড়েছে, তখন সাথে 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 আমির খুশু চলে গেল। সারাটা বাড়ি, সারাটা পথ রক্তাক্ত হয়ে গেলেন, পানি দৌড়ে চলে গেলেন নিজামুদ্দিন আউলিয়ার কাছে। গিয়ে বলে, দয়া,
ময়লাটা আটকে গেছে, যাও গেটটা খুলে তখন এটা পরিষ্কার করো। তখন গেটটা খুলে তরিকার ভাইয়েরা যখন ভেনের দিকে তাকায়, গিয়ে দেখে মানুষের দুটি পা দেখা যায়। পা দুটি যখন টেনে বের করে আনলে, দেখে তার তরিকার ভাই সে আমির কুরসুম। আমির কুরসুম লাশ থেকে তরিকার ভাই চিৎকার দিয়ে বলে, তরিকার ভাই রে, আমি এটা কি করলাম? মায়ের পেটের ভাই হয় সম্পত্তির বাঘি, আর তরিকার ভাই হয় নিদান কালের সাথী। আমি তো আমার নিদান কালের সাথে কি মেরে ফেলেছি, আমি এটা কি করলাম? দেখেন প্রেম কেমন জিনিস। তরিকার ভাই জানে তরিকার ভাই ব্যথা, দয়াল জানে ভক্তের ব্যথা, ভক্তি জানে দয়ালের ব্যথা। তখন নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া তো সবকিছুই জানে, ভক্তদেরকে ডাক দিয়ে বলে, এই ভক্ত তোমরা কান্নাকাটি করো না, যাও আমির কুরসুর লাশটাকে তোমরা দাফনের ব্যবস্থা করো। আর দাফনের পর তোমরা একবার আমির কুরসুর মুখটা একটু ভালো করে দেখবা। যখন গোসল করালেন, দাফন করলেন, ভক্তরা যখন আমির কুরসুর মুখটা একটু দেখলেন, গিয়ে দেখে নিজামুদ্দিন আউলিয়ার চেহারা হয়ে গেছে। আমারও খুলে দেখে নিজামুদ্দিন আউলিয়ার চেহারা হয়ে গেছে। এবার তিন বার করে দেখার পর দৌড়াইয়া চলে গেলেন নিজামুদ্দিন আউলিয়ার কাছে, গিয়ে বলে, দয়ালু গো, আপনি তো বলেছিলেন দাফনের পর আমির কুরসুর মুখটা একটু দেখার জন্য। এক এক করে 3 বার দেখলাম, 3 বার দেখার পরে ও দেখি আপনার চেহারা আমির কুরসুর চেহারার মধ্যে। এটা কিভাবে সম্ভব? নিজামুদ্দিন আউলিয়া বলে, ভক্তরে, যদি এক কবরে যদি 2 জন যাওয়া যাইতো, তাহলে আমিও আমির কুরসুর সাথে চলে যেতাম। কি প্রেম ছিল তাদের মধ্যে, কি ভাব ছিল। আর আজকাল আমরা প্রেম করি আবেগে, বিবেকে না। আমরা দৈলিক দরবারে যে স্বার্থের জন্য কিছু পেতে যাই, কিছু দিতে না। আমরা দয়ালে, আমরা যখন বিপদে পড়ি তখন দলের কাছে যাই, দয়াল গো আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার ছেলে বিদেশে যেতে পারে না, আমার একটু টাকার দরকার, বাড়ির দরকার, গাড়ির দরকার। আমরা স্বার্থের জন্য আমরা দয়ালের কাছে যাই। এই ভালোবাসাটা আমরা করতে পারি না।